নমস্কার বন্ধুরা, শুভ দুপুর সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজল থানার অন্তর্গত আদিনা মসজিদ ও আদিনাথের মন্দির সম্পর্কিত এবং সাম্প্রতিক সময়ের শ্রী শ্রী মহাদেব রুদ্র অভিষেক অনুষ্ঠান সম্পর্কে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আদিনা মসজিদ ও আদিনাথের মন্দির ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী মহাদেবের রুদ্র অভিষেকের মুহূর্তগুলো। বন্ধুরা, ফাইনালি অবশেষে 30 মিনিট জার্নি করার পর আমাদের গাজল জনপ্রিয় সেই আদিনা মসজিদ ও আদিনাথের মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে। আজ সেই জায়গাতে আমি পৌঁছে গেলাম। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ কত লোক, দু সাইডে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে, কোনো দুর্ঘটনা না যেন ঘটে এবং সুস্থ সবলভাবে যেন শ্রী শ্রী মহাদেবের তারকেশ্বর থেকে আনা সেই শিবলিঙ্গ আদিনা মসজিদ ও আদিনাথ মন্দিরে প্রতিষ্ঠিত করতে পারে, তাই এই সুব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসন থেকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত লোকজনের ভক্তের ভিড় রয়েছে। এবং চলুন আমরা ভিতরে গিয়ে প্রবেশ করব এবং চারিপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করব আদিনা মসজিদ ও আদিনাথের মন্দির। এবং বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করব ঐতিহাসিক গাজল থানার অন্তর্গত আদিনা মসজিদ ও আদিনাথের মন্দির সম্পর্কে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা এমন একটি বিষয় এবং ইতিহাস নিয়ে কথা বলবো, যা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও গবেষণা চলছে। মালদা জেলার অন্তর্গত গাজল থানার ঐতিহাসিক আদিনা মসজিদ ও আদিনাথের মন্দির সম্প্রতি এই স্থানে অনুষ্ঠান হয়ে গেল ঐতিহাসিক শ্রী শ্রী মহাদেবের রুদ্র অভিষেক। হাজার হাজার শিব ভক্ত ও হিন্দু সমাজের মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন। আজকের ভিডিওতে আমরা রুদ্র অভিষেকের দৃশ্য যেমন দেখব, তেমনই আলোচনা করব এর পিছনের ইতিহাস ও রহস্য। চলুন শুরু করা যাক। মহাদেবের রুদ্র অভিষেক ও ভক্তদের উপস্থিতি আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। শ্রী শ্রী মহাদেবের রুদ্র অভিষেক উপলক্ষে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটেছে। গেরুয়া পোশাকে সজ্জিত ভক্তরা ভগবান শিবের আরাধনায় মগ্ন। কিছুক্ষণ পরই শিবলিঙ্গে জল দুধ অর্পণ করে রুদ্র অভিষেক সম্পূর্ণ করা হবে। এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের ধ্বনি মুখরিত হয়ে উঠছে চারপাশ। বন্ধুরা, এখন আমরা শুনব স্বামীজির মুখের কণ্ঠে যে আদিনাথ মন্দিরের সম্পর্কে এবং শিবলিঙ্গের ব্যাপারে নিয়ম কানুন মেনে কিভাবে ওনারা মন্দির প্রতিষ্ঠিত করেন তা শুনবো। চলুন। এবার আমি আপনাদের সাথে তুলে ধরব আদিনা মসজিদ ও আদিনাথের মসজিদ ইতিহাস। তো চলুন শুরু করা যাক। মধ্যযুগের সুলতান সিকান্দার শাহের আমলে গড়ে ওঠে আদিনা মসজিদ। ভারতের বৃহত্তম প্রাচীন মসজিদের মধ্যে হলো একটি আদিনা মসজিদ। ইতিহাসবিদ প্রত্নতাত্ত্বিক এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মতে এই আদিনা মসজিদ নির্মাণের পূর্বে এখানে ছিল একটি প্রাচীন হিন্দু ও জৈন স্থাপিত, বিশেষ করে আদিনাথের শিব মন্দির। মন্দিরের স্থাপিতর দিকে তাকালে দেখা যায় শিবলিঙ্গ, স্তম্ভ, কিলার, পাথরে খোদাই করা হিন্দুর দেবদেবী ও বুদ্ধ শিলের স্পষ্ট ছাপ রয়েছে। তাই স্থানীয় হিন্দু সমাজের দাবি এই স্থানে মূল শিকড়ে জড়িয়ে রয়েছে প্রাচীন আদিনাথের মন্দিরের সাথে। আর ঐতিহ্য প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর ভক্তরা এখানে একত্রিত হন এবং মহাদেবের রুদ্র অভিষেক আয়োজন করেন। ইতিহাস ও বিশ্বাসের মিলবন্ধনের সত্যিই বড়ই অদ্ভুত। আপনাদের কি মনে হয় আদিনা মসজিদ ও আদিনাথের মন্দিরের এই ইতিহাস নিয়ে? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ধন্যবাদ। হর হর মহাদেব।